নমস্কার বন্ধুরা, আজকে খুবই সহজ পদ্ধতিতে মুগ ডাল দিয়ে লাউ ঘন্ট তৈরি করে আপনাদের সাথে শেয়ার করছি। খুবই কম সময়ের মধ্যে কিভাবে মুগ ডাল দিয়ে লাউ ঘন্ট তৈরি করা যায় সেটা একবার দেখে নিতে পারলেই বারবার এইভাবেই বানাতে ইচ্ছে হবে। আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষ। চলুন দেখা যাক আজকের রেসিপি। এখানে নিয়েছি লাউ, এরকম সরু টুকরো করে কেটে নিয়েছি, আর নিয়েছি হাফ কাপ মুগ ডাল। এবার কড়াইতে কিছুটা তেল গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ পাঁচফোড়ন, একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা। এবার ফোড়ন থেকে ভালো গন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা লাউ। লাউয়ের টুকরোগুলো এরকম সরু টুকরো করে লম্বা টুকরো করে কেটে নিয়েছি। লাউ ঘন্ট তৈরি করার সময় লাউয়ের টুকরোগুলো যদি এরকম সরু আর লম্বা টুকরো করে কেটে নেওয়া যায়, লাউ ঘন্ট খেতে কিন্তু দারুণ স্বাদের হয়। অর্থাৎ কাটার ওপরই কিন্তু ডিপেন্ড করছে লাউ ঘন্ট রেসিপি। যত সরু হবে ততই কিন্তু লাউ ঘন্টের যে স্বাদ সেটা ভালো হবে। দেখুন, এবার খুব ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি ফোড়নের সাথে, আর এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়ামে আছে। লাউয়ের রেসিপি আমার চ্যানেলে আরও অনেক আছে, মাই ভেজ ফুড চ্যানেলে এসে একবার অবশ্যই দেখে নেবেন। আর রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কার ছোটো টুকরো, দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ। এবার খুব ভালো করে লবণ আর হলুদ লাউয়ের সাথে মিক্স করে নিতে হবে। ঝালের পরিমাণটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী লঙ্কাটা এখানে ব্যবহার করবেন। এখানে বলে রাখি, আমার চ্যানেলের অর্থাৎ মাই ভেজ ফুড চ্যানেলের সব রেসিপি সম্পূর্ণ নিরামিষ, পেঁয়াজ রসুন ছাড়া তৈরি করা হয়। রেসিপিগুলো দেখে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, তাহলে যখনই কোনো রেসিপি আমি আপলোড করব আপনারা সেটা সঙ্গে সঙ্গে দেখতে পাবেন। আর আজকের লাউ ঘন্ট রেসিপি যদি আপনাদের পছন্দ হয় একটা লাইক করতে ভুলবেন না, শেয়ার করবেন অবশ্যই। খুব সহজে আর খুব তাড়াতাড়ি এই লাউ ঘন্ট রেসিপি তৈরি হয়ে যায়। একটা ঢাকা দিয়ে ঢেকে রাখলাম প্রায় 5 মিনিটের মতো। 5 মিনিট পর ঢাকাটা সরাচ্ছি। লাউয়ের থেকে বেশ খানিকটা জল বেরিয়েছে দেখুন। এবার খুব ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। এর মধ্যে এবার দিয়ে দেব আগে থেকে ভিজিয়ে রাখা মুগ ডাল। এখানে কিন্তু হাফ কাপ মুগ ডাল আমি ব্যবহার করেছি, আর মুগ ডালটা সামান্য শুকনো কড়াইতে নেড়ে নিয়েছিলাম। নেড়ে নিয়ে এর মধ্যে ভালো করে জলটা ধুয়ে নিয়ে মুগ ডালে সামান্য জল দিয়ে ভিজিয়ে রেখেছি। এবার সেই মুগ ডালটা এর মধ্যে দিয়ে দিলাম। খুব বেশি মুগ ডালের দরকার নেই, হাফ কাপ দিলেই যথেষ্ট। এবার মুগ ডাল দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আজকের রেসিপি আমি শেয়ার করছি এই কারণেই যে কখনো যদি লাউ ঘন্ট খেতে ইচ্ছে হয় আর খুব সহজে তাড়াতাড়ি যদি করতে ইচ্ছে হয়, তাহলে আজকের রেসিপি অবশ্যই করতে পারেন। আর খেতে দারুণ স্বাদের হয়। একটা ঢাকা দিয়ে ঢেকে রাখলাম আরও 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকা সরিয়ে আবারও নেড়ে চেড়ে নিতে হবে। যেহেতু লাউয়ের থেকে বেশ জল বেরোচ্ছে, তাই ঢাকা দিয়ে ঢাকা সরিয়ে বেশ খানিকক্ষণ লাউ ঘন্ট এইভাবে নেড়ে চেড়ে নিতে হবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবার অনুরোধ রইল। লাউয়ের জলটা সামান্য একটু কমে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি। এখানে সামান্য চিনি আমি ব্যবহার করলাম, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা ব্যবহার করবেন। এবার খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আরও খানিকটা জল বেরোচ্ছে, তাই একটা ঢাকা দিয়ে ঢেকে রাখলাম কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর ঢাকাটা সরিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে, যাতে যতক্ষণ না এই জলটা শুকোয় ততক্ষণ কিন্তু লাউ ঘন্ট নেড়ে চেড়ে নিতে হবে। যত শুকোবে এই লাউ ঘন্টের স্বাদ কিন্তু তত ভালো হবে। আমার চ্যানেলের রেসিপিগুলো অর্থাৎ মাই ভেজ ফুড চ্যানেলের রেসিপিগুলো সম্পূর্ণ নিরামিষ আর খুবই সাদামাটা, একদম সাধারণভাবে তৈরি করা রেসিপি। আপনারা যদি মনে হয় যে রেসিপিগুলো আপনাদের কোনো রকম উপকারে লাগছে বা কোনোভাবে সাহায্য করছে রান্নায়, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর রেসিপি ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগছে। আমার আজকের এই লাউ ঘন্ট রেসিপি খুবই সাধারণভাবে তৈরি, আর রেসিপি একবার খেলেই কিন্তু মনে হবে আরও একবার খাই, এতটাই সুস্বাদু হয়।
আর এখানে মুগ ডাল আমি হাফ কাপ দিয়েছি, আপনারা ইচ্ছে হলে 1 কাপও দিতে পারেন, সেটা আপনাদের উপর নির্ভর করছে। তবে রেসিপি কিন্তু খুবই ভালো। আজকের রেসিপি অন্তত একবার হলেও বাড়িতে বানিয়ে দেখুন, গরম ভাতের সাথে অনবদ্য লাগে। আজকের এই রেসিপি আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। সম্পূর্ণ শুকনো শুকনো হয়ে গেলে কড়াই থেকে অন্য একটা পাত্রে নামিয়ে রেখেছি। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের লাউ ঘন্ট। আজকের রেসিপি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।